বিদেশ থেকে আত্মীয় স্বজন এসেছে, আপনার জন্য আইফোন নিয়ে আসে নাই, নিয়ে আসছে আপনার জন্য চকলেট। আপনার খুব মন খারাপ। আপনার জন্য স্মার্টফোন নিয়ে আসে নাই, আপনার জন্য একটা পারফিউম নিয়ে আসছে, আপনার খুব মন খারাপ। কারণ আপনি তো এতদিন পর্যন্ত ভাবছেন যে যারা বিদেশে থাকে, যারা প্রবাসে থাকে, তারা তো টাকার মেশিন। তারা ইচ্ছে করলেই তাদের প্রয়োজন মতো, তাদের মন মতো যে কোনো সময় যে কোনো দেশের ডলার ছাপায় নিতে পারে। আমাদের অনেকের ভিতরেই কিন্তু এই ধরনের একটা চিন্তা ভাবনা কাজ করে যে যারা বিদেশ থাকে তারা হয়তোবা, তাদের মধ্যে হয়তোবা কোনো একটা দৈব শক্তি কাজ করে, তাদের ভিতরে কোনো জাদু শক্তি আছে যে তারা যখন যা খুশি তাই করতে পারে। এটা কেন চিন্তা করি? কারণ তাদের ওই প্রবাসের তারা বিভিন্ন ছবি আপলোড করে, বিভিন্ন জায়গায় ভ্রমণে যায়, কোনো ভিডিও করে, তাদের যে লাইফস্টাইল আমাদের সামনে তারা যেভাবে উপস্থাপন করে, এগুলো দেখে আমাদের মনে হয়। আসলে মনে হওয়া এক জিনিস, ধারণা করা এক জিনিস, কিন্তু ধারণার উপর ভিত্তি করে একটা প্রত্যাশা তৈরি করা, এটা কিন্তু এক সময়ে একটা অন্যায়ের পর্যায়ে যাইয়া দাঁড়াইতে পারে। দেখুন, যারা প্রবাসী আছে তাদের আয়, হ্যাঁ, অনেক প্রবাসী আছে যাদের আয় আমাদের আয়ের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি, কিন্তু তাই বলে এমনটা না যে তারা যখন যা খুশি তাই করতে পারে। আমরা যেমন তাদের আয়ের কথা চিন্তা করি, এই আয়ের পাশাপাশি তাদের ব্যয়টাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। একটা বাহিরের দেশ, বিদেশে সে থাকা, খাওয়া, তার ট্রান্সপোর্টেশন, তার মেডিকেল, এই যে খরচগুলো সে যখন করে, এগুলো কি আমাদের দেশীয় মুদ্রায় সে খরচ করে? অবশ্যই না, ওই বিদেশি মুদ্রায় তাকে খরচ করতে হয়। তাহলে আয়ের পাশাপাশি আমাদেরকে তার ব্যয়ের কথাটাও আমাদের মাথায় থাকতে হবে। দেখুন, একজন প্রবাসী সে কিন্তু আমাদের দেশের নীরবে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতেছে। দুইটা সেক্টর আছে, আমি স্পেশালি বলবো দুইটা সেক্টর আছে, গার্মেন্টস সেক্টর এবং যারা রেমিটেন্স পাঠায়, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তাদেরকে আমরা বলি। তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে দেশের অর্থনীতির চাকা ধপাস করে নিচে নেমে যায়, পাংচার হয়ে যায়। আর যদি তারা নিয়মিতভাবে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে যদি রেমিটেন্স পাঠায়, তাহলে আমাদের দেশের চাকা সচল থাকে। এই যে এই রেমিটেন্স আহরণ করতে যে প্রবাসীরা কি পরিশ্রমী না করে, তাদের শরীরের রক্তকে তারা ঘামে পরিণত করে, দিন রাত পরিশ্রম করে। তারা কিন্তু তাদের আত্মীয় স্বজন, পরিবার, মা বাবা, সন্তান, স্ত্রী সন্তান, এদেরকে রেখে, এদের মায়া সাময়িক সময়ের জন্য হলেও ভুলে গিয়ে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই সুদূর প্রবাসে কষ্টের একটা জীবন অতিবাহিত করে, প্রচুর পরিশ্রম করে। সেখানে কি বসে থাকলে টাকা দেয়? কখনোই না। বসে থাকার মাধ্যমে কিন্তু টাকা দেয় না। সেখানে তাদেরকে এই দেশের তুলনায় আরো বেশি পরিশ্রম করতে হয়, তারপরে তারা রেমিটেন্স পাঠায়। এখন দেখেন, এই যে একজন এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, তার পরিবারের জন্য চিন্তা করছে, তার পরিবার যদি উন্নত হয় তাহলে আশেপাশে আরো দুই একটা পরিবার কিন্তু উন্নত হবে। এইভাবে কিন্তু সমাজটা, আমাদের দেশটা উন্নত হবে। এখন সে যখন দেশে আসলো, দেশে আসার সময় আপনার জন্য কি চকলেট আনলো নাকি পারফিউম আনলো, এই কথাটা কখনো চিন্তা করবেন না। চিন্তা করবেন সে যেন সুস্থভাবে দেশে ফিরে আসছে, এইটার জন্য শুকরিয়া আদায় করেন। সবসময় দোয়া করবেন যে আপনার যে আত্মীয় প্রবাসে আছে সে যেন সুস্থভাবে দেশে ফিরে আসে। কয় টাকা নিয়ে আসলো, কি স্বর্ণ নিয়ে আসলো, কি কয়টা স্মার্টফোন, কয়টা টিভি, ফ্রিজ এগুলো নিয়ে আসলো, এগুলোর কথা কখনো চিন্তা ভাবনা না করে সবসময় দোয়া করবেন সে যেন সুস্থভাবে আপনাদের মাঝে, আমাদের মাঝে ফিরে আসে। মনে রাখবেন, প্রবাসী কিন্তু কখনো টাকার মেশিন না, সেও একজন মানুষ। আর বিদেশও কিন্তু একটা দেশ, বিদেশ কোনো স্বর্গরাজ্য না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোর আলোয় আলোকিত হোক পৃথিবী।